মৌলবাদী জঙ্গিবাদী মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। দাড়ি দেখলেই দাড়ির বিরুদ্ধে বলো মিয়া, টুপির বিরুদ্ধে বলো, বুরকার বিরুদ্ধে বলো। আমরা ইতিহাস সাক্ষী, আমাদের চোখের সামনে মিডিয়ার মাধ্যমে আমরা সবাই দেখেছি। আরে মিয়া, দাড়ি কেউ দাড়ি রেখে পালাচ্ছে, কেউ দাড়ি কেটে পালাচ্ছে, কেউ বুরকা পরে পালাচ্ছে। তারা উলামায়ে কেরামদেরকে দমন করার জন্য অসংখ্যভাবে তারা চেষ্টা করেছে, পারে নাই। অসংখ্য উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, পারে নাই। অসংখ্য উলামায়ে কেরামকে সেই রিমান্ডের মতো নির্যাতনের মধ্যে তারা কাটিয়েছে, পারে নাই। অসংখ্য উলামায়ে কেরামের নামে লিস্ট হয়েছে, পারে নাই, এখনো পারে নাই। বরং তারাই সম্মানের সহিত মানুষের তাওহীদের জনতার অন্তরে অন্তরে গেঁথে রয়েছে, আছে, থাকবে, চিরকাল থাকবে। তাদের যারা চেষ্টা করেছিল বিতাড়িত করার জন্য, তাদের নাম নিশানা একেবারে মুছে গিয়েছে। কথা বল ঠিক কিনা? আমাদের ইতিহাস এখান থেকে নিতে হবে। আমরা অন্যান্য ইতিহাস কি পড়বো? এখান থেকে ইতিহাস নিতে হবে। এই জন্য যারা বলেছিল মৌলবাদীরা এই বাংলাদেশের শত্রু, যারা বলেছিল আমাদেরকে, যারা জঙ্গিবাদের টেক্কা লাগিয়েছিল, আমরা এখানে গর্ব করে বলতে পারি, আমরা যদি জঙ্গিবাদ হইতাম সেই 5 আগস্টের পরে 6 আগস্ট তোমরা যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছো, আমরা যদি জঙ্গিবাদ হইতাম তোমাদের কাউকে ছাড় দিতে পারতাম না। কথা বল ঠিক কিনা? ঠিক। জঙ্গিবাদ হইতে গেলে তো অস্ত্র লাগবে, কথা বলে না, খালি বললেই হলো। এখন মানুষ সব জানে। এই জন্য আল্লাহ বলেছেন, যারা দুনিয়া চাবে তাদের দুনিয়া সংকীর্ণ করে দেবো, আখিরাত দিব না। যারা আখিরাত চাবে তাদেরকে তো দুনিয়া দিবই, আখিরাত তাদের জন্য লিখিত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই, দুনিয়া চাই না আখিরাত চাই। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। মৌলবাদী জঙ্গিবাদী মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। আরে মেয়ে, আস্তে আওয়াজ, সত্য কথা জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। মৌলবাদী জঙ্গিবাদী মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা ঠিক কেন বলে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? আসলে নাই, দাড়ি টুপি দেখলেই। আমরা 2008 সাল থেকে দেখতেছি যাদের মুখে দাড়ি রয়েছে তাদেরকে জামাতে ইসলাম ছাত্র শিবির মনে করে, তাদেরকে জেলের ভিতরে ঢুকায়। সাধারণ মানুষও থাকতে পারে না, জামাত শিবির যে পরিচয় জানে না, যে ছাত্র শিবিরের পরিচয় জানে না, সেই নিরহ মানুষগুলোকেও আমরা দেখেছি কারাগারে বন্দি করতে। কথা ঠিক কিনা? দাড়ি টুপি দেখলেই। দাড়ির বিরুদ্ধে বলো মিয়া, টুপির বিরুদ্ধে বলো, বুরকার বিরুদ্ধে বলো। আমরা ইতিহাস সাক্ষী, আমাদের চোখের সামনে মিডিয়ার মাধ্যমে আমরা সবাই দেখেছি। আরে মিয়া, দাড়ি কেউ দাড়ি রেখে পালাচ্ছে, কেউ দাড়ি কেটে পালাচ্ছে, কেউ বুরকা পরে পালাচ্ছে। কারণ জনতা এখন জানে, কথা কয় না। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান। আবার সিংহের মতো, সিংহের চেয়েও বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী,
জঙ্গিবাদী কেন জঙ্গিবাদী? উলামায়ে কেরাম কখনো জঙ্গিবাদী ছিল না, জঙ্গিবাদ এখনো থাকবে না, আগামীকালেও থাকবে ইনশাআল্লাহ। আরে মিয়া, উলামায়ে কেরাম তো কোরআনের বাণী ছড়ায়, আর কোরআন তো হলো শান্তির জিনিস, কথা বল ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের 5 আগস্টের পরে আমাদের বাংলাদেশে দক্ষিণ অঞ্চলে সেই ভয়াবহ বন্যার কবলে আমার ভাইগুলো, আমার বোনগুলো, আমার বাবাজিরাগুলো, আমার মাগুলো, আমার নানা নানি, তারা পানির ভিতরে ভেসে ভেসে বঙ্গোপসাগরে যারা যখন হাবুডুবি খেয়ে যারা জীবন বিলিয়ে দিচ্ছে, ওই সময়ের ভিতরে আমাদের বাংলাদেশের তাওহীদের জনতার মধ্য থেকে উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে উদ্ধার করার জন্য তাদের পিছনে খাড়াখাড়ি করেছেন। নিজের টাকা, নিজের সময়, নিজের ঘুম সবকিছু বাদ দিয়ে ওই সমস্ত সাধারণ মানুষদেরকে তাদেরকে কিভাবে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসবে সেই দিকে তারা লক্ষ্য করেছে। আর আরেক দলকে দেখেছি তারা তাদের ক্ষমতা নেওয়ার জন্য একেবারে চড়াও হয়ে বসে রয়েছে, কিভাবে আবার নতুন করে ক্ষমতা নেওয়া যায়। ওইদিকে মানুষ মরে, তুমি আবার ক্ষমতা নেওয়ার জন্য যাও না, মানে চোরের পরে আবার চুরি করতে চায়, কথা কয় না কেন? উলামায়ে কেরাম বলে সেই কাউকে তোমরা মৌলবাদী বলো। আস-সুন্নাহ ফাউন্ডেশন একজন হুজুর উলামায়ে কেরাম, আপনারা জানেন শেখ আহমদুল্লাহ, অনেক দিন ওয়ালা মানুষ। বাংলাদেশের এমন কোন মানুষ নাই যে তাদের ওই আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভিতরে টাকা দেয় না, সবাই দোয়া করেছে। যার কারণে আজ উলামায়ে কেরাম মানুষের অন্তরে অন্তরে সুতা মালার মতো তারা গেঁথে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা উলামায়ে কেরামের সাথে ইতিপূর্বে ছিলাম, আজকেও থাকবো, আগামীকালকেও থাকবো। আমরা উলামায়ে কেরাম থেকে আমরা বিচ্ছিন্ন হব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরখার কথা বলে মাথায় ব্যথা, আবার পর্দার কথা যখন বলি তখন ওই আমি ফতুয়াবাজি, কথা কয় না? আমরা বলে ফতুয়াবাজি। আরে মিয়া, কোরআনে আল্লাহ বলেছেন পর্দায় থাকার জন্য। আমরা তোমাদের সামনে বলি, আমরা বলি, তুমি মানো আর না মানো, উল্টা রিয়াকশন কেন করো? ইমান হারানোর জন্য? ইসলামের যতগুলো নিদর্শন রয়েছে, ইসলামের যতগুলো প্রতীক রয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল, প্রত্যেকে এক একটা ইসলামের প্রতীক। এই প্রতীকগুলোকে তুমি মানতে পারো না, সেলুট জানাইবা, আমি পারি না, আমার জন্য দোয়া করেন। কটাক্ষ কখনো করবো না, তো ইমান হারাইবা, কথা বল ঠিক কিনা? আমি পারি না, আমার দুর্বলতা। আরেক ভাই বলে আমি কেন বাধা দিব? আমরা দেখেছি সেই দীর্ঘ 16 বছরের ইতিহাসে স্কুল, কলেজে, ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে আমার বোনদেরকে হিজাব করতে দেওয়া হয়নি, কথা বল ঠিক কিনা? আজ কোথায় গিয়েছে? আজকে হিজাব নিষিদ্ধ করো, বিসমিল্লাহকে নিষিদ্ধ করো, ইসলাম রাষ্ট্রীয় ধর্ম বাংলাদেশ থেকে মুছে দাও। কোথায় তোমরা? আসো, তাওহীদের জনতা জুতা দিয়ে তোমাদের পিঠের চামড়া তুলে ফেলবে, কথা বল ঠিক কিনা? মুসলমানের দেশে এসে চুরি করতে আসো না, খবরদার, সাবধান হয়ে যাও। এজন্য আমাদের যারা এখন অভিভাবক রয়েছে, ইতিপূর্বে আমরা কি করেছি, কোন দলের রাজনীতিতে আমরা ছিলাম সেটা আমাদের দেখার দরকার নাই। আমরা মানুষ, যেহেতু আমাদের ভুল হবে, আমাদের ভুলগুলোকে শুধরিয়ে নিয়ে আমরা আগামীতে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র হিসাবে দেখতে চাই। কারা কারা দোহাত করে আল্লাহকে দেখা দেয়, নারায়ে তাকবীর। আমরা আগামীর রাষ্ট্র হিসাবে, বাংলাদেশ ইসলামের রাষ্ট্র হিসাবে কোরআনের সংবিধান আমাদের রাষ্ট্রের মধ্যে দেখতে চাই। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে কবুল করে বলি আমিন। তাহলে মুমিন যারা থাকবে তারা দুনিয়া চাবে না, আখিরাত চাবে। দুনিয়া চাইবে না, আখিরাত চাবে। আখিরাত চাইলে দুনিয়া তাদেরকে দিয়ে দিবে। আমরা আখিরাত চাই, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো সেখান থেকে মুমিনদের গুণাগুণ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা 1 নম্বর বলেছেন। তো মুমিনদের পরিচয় হলো দুনিয়া চাইবে না। বাকি মুমিনদের সামনে যখন আমি আল্লাহ তাআলার কোরআনের তাফসীর করা হবে বা কোরআনের তেলাওয়াত শোনানো হবে, কোরআনের কিছু কথা বলানো হবে, ওই সময় আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার সামনে যখন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবা, তাদের অন্তরগুলো কি রকম হয় আমাদের জানার দরকার আছে না নাই? ভাইরা আমার দেখেন, আল্লাহ তাআলা বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته
পাক রব্বুল আলামিন তোমার আমার উপরে আয়াত নাযিল কইরা জানান দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা জানো রে, মুমিন হইল ওই সমস্ত বান্দা বান্দীরা। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তার আগে আপনারা সবাই বলেন তো দেখি, আমরা এই ময়দানে যারা রয়েছি আমরা নিজেদের পরিচয় মুমিন দেই কি দেই না? তার মানে আমাদের কি আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতটুকু আমাদের জন্যই, অন্য কারোর জন্য নাই রে। আল্লাহ তাআলা জানায়া দেয় মুমিনদের পরিচয় তোমরা জেনে নাও, মুমিনদের বৈশিষ্ট্য জেনে নাও রে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোন মুমিনের সামনে আমি আল্লাহ তাআলার কোরআনের কথা বলা হবে রে, আমি আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করা হবে, আমি আল্লাহ তাআলার জিকির নিয়ে আলোচনা করা হবে রে। আল্লাহ তাআলা জানায়া দেয় জিকির করার সময় রে আমি আল্লাহ তাআলার মাখলুকগুলোর কথা বর্ণনা করার সময় মুমিনদের কাছে যখন বলবে রে, ওই সময় মুমিনদের অন্তর কেমন থাকে আল্লাহ তাআলা জানায়া দেয়। ওয়াজিলাত কুলুবুকুম, আল্লাহ তাআলা জানায়া দেয় মুমিনদের অন্তরগুলো ভয়ে ভীত হয়ে যায়। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, আল্লাহ তাআলার বরত্ব নিয়ে আলোচনা করা হবে, আল্লাহ তাআলার কোনো বিশেষ্য নিয়ে আলোচনা করা হবে, তখন মুমিনরা এই আলোচনাগুলো শুনবে, শোনার সাথে সাথে তাদের অন্তরগুলো নাড়া দেবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। আহা, আল্লাহ এত বড় শক্তিমান, এত বড় শক্তিধর, এত বড় ক্ষমতাবান। আমরা তো মনে করি আমাদের নেতা, আমাদের দলের নেতা মানে সবচেয়ে বড় ক্ষমতাবান। কতক্ষণ ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিককে বলেন না, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা। বিশ্বাস হয় তো? আমাদের সামনে যদি বলা হয় আল্লাহ তাআলা কোন একটা বিষয়, এই যে সাগরের দিকে তুমি লক্ষ্য করো, সাগরের দিকে কি সুন্দর করে সাগরটা বানাইছে আল্লাহ তাআলা। আপনি কি চিন্তা করতে পারবেন? আপনি কি সাগর বানাইতে পারবেন? সাগরের ভিতরে কি রয়েছে, কি মাখলুক রয়েছে আপনি ধরে আনতে পারবেন? একটু যদি আপনি লক্ষ্য করেন, আহারে বঙ্গোপসাগর কত বড় বিশাল, পাড়ি দেওয়া যায় না, দেখলেই ভয় লাগে। আল্লাহ তাআলা কিভাবে বানিয়েছেন? আমরা যদি হৃদয়ের অন্তর দিয়ে যদি আমরা একটু চিন্তা করি, গবেষণা করি, আমাদের অন্তর অবশ্যই, আমরা যদি মুমিন হয়ে থাকি, নারা দিবে। কতক্ষণ ঠিক কিনা? এরপরে কি হবে আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এরপরে বিভিন্ন নিদর্শনের কথা বলা হয়। তখন বিভিন্ন নিদর্শনের কথাগুলো শোনার পরে তাদের অন্তর আরো বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঈমানগুলোকে বৃদ্ধি করতে কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেই, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় মুমিন বান্দার সামনে রে, যখন কোনো আয়াত তেলাওয়াত করা হবে রে, যখন কোনো মাখলুকের কথা বলা হবে রে, কেমন মাখলুকের কথা বলা হবে রে, মুমিনকে কেউ যদি স্মরণ করায় দেয়, ও মুমিন ভাই তুমি সাগরের দিকে তাকাও রে, সাগরটাকে আপনি বানানো হয়েছে, তুমি উটের দিকে তাকাও রে, উটটাকে কেমনে বানানো হয়েছে রে, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, পাহাড়টাকে কেমনে বানানো হয়েছে, আসমানের দিকে তাকাও, আসমানটাকে কেমনে বানানো হয়েছে রে, তুমি জমিনের দিকে তাকাও রে, জমিনটাকে কেমনে বানানো হয়েছে। আল্লাহ তাআলা জানায়া দেয় ওই সমস্ত মুমিন বান্দার সামনে এই বিভিন্ন আলামত, বিভিন্ন নিদর্শন, বিভিন্ন আয়াত আমি আল্লাহ তাআলার বরত্বগুলো বর্ণনা করার সময় যাদের অন্তরে পরিপূর্ণ ঈমান থাকে রে, তাদের অন্তরগুলো ঈমান দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, পরিপূর্ণ হয়ে যায়, ঈমান পরিপূর্ণ হয়ে যায়। কিরকম পরিপূর্ণ? কুফরের সাথে কখনো ঈমান মিশ্রণ হয় না, জুলুমের মতো অন্ধকারের সাথে কখনো ঈমান মিশ্রিত হয় না, মুনাফিকের মতো কালো জুলুমের সাথে কখনো ঈমান কখনো মিশ্রিত হয় না। ঈমান যখন নিয়ে আলোচনা করা, এরপরে কি করে? মুমিনদের সামনে যত বাধাই আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, তারা কখনো অন্য কোনো মাখলুকের উপর ভরসা করে না, তারা কখনো অন্য কারো উপর ভরসা করে না, তারা একমাত্র ভরসা করে আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন না?
আমরা তো ভরসা করি এখন বাবার কাছে, মাজারে যাই, কথা কয় না। আমরা এখন ভরসা করি নেতার কাছে, আর নেতাই আমাকে সবকিছু দিবে। কথাটা বোঝেন নাই মনে হয়? আমরা তো চিন্তা করি আরে আল্লাহ তো আমাদের কিছু দিতে পারে না, একটু বিপদ হলেই চলে যায় আরেকজনের কাছে। আরে বিপদ হয়েছে, তোমার ভরসা করতে হবে, চাইতে হবে, সেখান থেকে কিভাবে তুমি উদ্ধার হবে। আল্লাহ তাআলা নীতিমালা অন্য আয়াত দিয়েছেন। কিভাবে দিয়েছেন ওই আয়াতটুকুন শোনায়া এরপরে এটা তাফসীর আমি বলবো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোনো বিপদের মধ্যে পড়ে যাবা অন্য কারো কাছে তোমরা ভরসা করবা না, ভরসা করবা আমি আল্লাহর কাছে। কেমনে ভরসা করবা রে? আল্লাহ তাআলা জানায়া দেয়, দুই নম্বর পদ্ধতি দিয়া দিলাম, দুইটা পদ্ধতি দিয়া দিলাম, দুইটা পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়া ভরসা করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল কাজের সমাধান করে দিব। আমরা এখন সমাধান খুঁজি অন্য কিছুর কাছে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে মাইনাস করে, কোরআন মাইনাস করে, ইসলাম মাইনাস করে, ওলামায়ে কেরাম মাইনাস করে, নবী আম্বিয়াগণ এদেরকে মাইনাস করে আমরা শয়তানের এজেন্ট বাস্তবায়ন করতে যারা চাই তাদের কাছে আমরা সমাধান খুঁজতে চাই। কথা বল ঠিক কিনা? এজন্য তো আমাদের বিপদ ছাড়া না, এই জন্য তো আমাদের অভাব ছাড়া না, এই জন্য তো আমাদের মুসিবত দূর হয় না, এজন্য তো আমাদের উপর থেকে জুলুম দূর হয় না। কথা বল ঠিক কিনা? আমরা তো কোরআনকে মাইনাস করেছি, আমরা তো দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহকে মাইনাস করে চলি, আমরা তো দুনিয়া পাওয়ার জন্য ইসলামকে মাইনাস করে চলি। আমরা মনে করি অন্যান্য কুফরি তন্ত্র মন্ত্র মাইনাস করলেই মনে হয় আমরা সফলতা অর্জন করবো। কতক্ষণ ঠিক কিনা? অথচ আল্লাহ বলেছেন যারা ইসলাম মাইনাস করবে, যারা কোরআনকে মাইনাস করবে, যারা উলামায়ে কেরামদেরকে মাইনাস করবে, যারা আল্লাহকে মাইনাস করবে, তারা যত কিছু চেষ্টা করুক না কেন এরা কিছুই পাবে না। দলিল কি? আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا আল্লাহ বলেন ইসলামকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে, আল্লাহকে মাইনাস করে, উলামায়ে কেরামকে মাইনাস করে যারা অন্য কিছু খুঁজতে চায়, আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ফালা ইউকবালা মিনহু, কবুল করা হবে না। এরা বরঞ্চ দুনিয়াতেই ধরা খাবে, আখিরাত পাবে না, দুনিয়াতেই তারা ধ্বংস। চিন্তা করেছেন আমরা কোন পথে হাঁটতেছি? আমরা তো কদম বাড়াই তো শয়তানের রাস্তায় যাচ্ছি, আমরা তো কদম বাড়াই তো শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে আমরা জাহান্নামের দিকে যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি পরিবারের নেতা, আপনি একজন অভিভাবক, আপনি একজন সমাজ নেতা, আপনি একজন রাষ্ট্রনায়ক, আপনি নিজেও বিপদে যাচ্ছেন, সবাইকেও বিপদের রাস্তায় পরিচালিত করতেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যদি সকল সমস্যার সমাধান খুঁজতে চাই, কোরআন ছাড়া বিকল্প কোনো কিছু, ইসলাম হইল একবারে আপনার আমার জীবন ব্যবস্থা, এর বাইরে কিচ্ছু নাই। আল্লাহ বলেন তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম দিয়েছি তোমাদেরকে জীবন ধারণ করার জন্য, তোমাদের জীবন ব্যবস্থা চালানোর জন্য। জীবন ব্যবস্থা চালাইতে গেলে তোমার অর্থনৈতিক দরকার, তোমার বিভিন্ন সাইডে সবকিছু দরকার, ওই সবকিছু কোরআন থেকেই পাইবা, কোরআন থেকেই তোমরা সমাধান খুঁজে পাইবা। কোরআন যদি যখন তোমরা মাইনাস করো না তখন সবকিছু তোমরাও মাইনাস হয়ে যায়। বলেন এখন থেকে আমরা তওবা করব, আমরা কোরআনকে মাইনাস করব না, উলামায়ে কেরামকে মাইনাস করব না, আল্লাহকে মাইনাস করব না, দ্বীন ইসলামকে মাইনাস করব না। আল্লাহ কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহকে দেখাই দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলি আমিন। দেখেন, যারা ইসলামকে মাইনাস করতে যায়, যারা দুনিয়াকে মাইনাস করে, যারা ইসলামকে মাইনাস করতে যায়, আল্লাহকে মাইনাস করতে যাইয়া তারা যারা চেষ্টা করেছিল তারা কিন্তু কিছু পায় নাই, বরঞ্চ তাদের খারাপ দুষ্কৃতি সব কিছুই দুনিয়ার ভিতরে ভরপুর হয়ে গিয়েছে। কিভাবে? আল্লাহ তাআলা সবকিছু দেখিয়ে দিয়েছেন। ইসলামকে মাইনাস করে দুর্নীতি করে, ইসলামকে মাইনাস করে সুদ খায়, ইসলামকে মাইনাস করে ঘুষ খায়, ইসলামকে মাইনাস করে আরেক মুমিন ভাইকে বিপদে ফেলায়, আছে না নাই? তাদের দ্বারাই সম্ভব, যারা ইসলামকে মাইনাস করে চলে, যারা কোরআনকে মাইনাস করে চলে, যারা আল্লাহকে মাইনাস করে চলে, যারা উলামায়ে কেরামকে মাইনাস করে চলে। চিন্তা করেছেন? যারা বলতো আমি আজকে ক্ষমতায় আসলে আমি আমার সর্বপ্রথম আমি আমার এলাকা থেকে দুর্নীতি মুক্ত করব, বরঞ্চ সেই বড় দুর্নীতির লিডার। কথা বলে না? শুধু দুর্নীতির লিডার। আপনাদের সামনে এগুলো ব্যাখ্যা করে বলে বোঝানোর দরকার নাই, আপনারা সবকিছুই জানেন। দুইজন তো অপরাধ করে, একজন অপরাধ করে, সালিশ নিয়ে যায়, যে অপরাধী না তাকে ঘুষের বিনিময়ে অপরাধী বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করে তাকে বানায় দেয়, এমন বিষয় আমাদের সমাজে আছে না নাই? আপনাদের সমাজে মনে হয় না? আমাদের পাটগ্রামে আছে, আমাদের হাতীবান্ধায় আছে, আমাদের লালমনিরহাটে আছে, আপনাদের এলাকায় মনে হয় নাই, তাই না? এই জন্য আমাদের দুর্নীতিমুক্ত দেশ করতে হবে, দুর্নীতিমুক্ত পরিবার করতে হবে, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে। ইসলামের বিকল্প কোনো কিছু নাই। এই জন্য আমরা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা নিজেরাও বিপদে পড়বো না, আমাদের আরেক ভাইকে কখনো বিপদে ফেলবো না। আমরা সর্বদাই সচেতন থাকবো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা বিপদে পড়বা, যখন তোমরা কোনো কিছুর প্রয়োজন পড়বে, তখন ভরসা করতে হবে একমাত্র আমি আল্লাহর কাছে। কিভাবে ভরসা করবা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মুমিন বান্দা বিপদের মধ্যে যখন পড়ে যায়, কারো কাছে তারা ভরসা করে না, কারো কাছে তারা মাথা নত করে না, কারো কাছে তারা চায় না রে। কেন তারা চায় না? তারা নিজেরাও জানে রে, আমি আমার নেতার কাছে যদি ভরসা করি, আমার নেতার কাছে যদি আশ্রয় চাই, আমার নেতার কাছে যদি কোনো কিছু চাই, আমার নেতাও তো দুর্বল। কথা কোন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের নেতাগুলো দুর্বল, তারা আমাদের কাছে চায়। কিভাবে চায়? আপনি একটা শয়ের জন্য যাবেন, বলবে কিছু আমাদের চা খাওয়ার জন্য কিছু দাও না। কথা বলে না? চায়ের জন্য চায়, অথচ আমরা তাদেরকে ভরসা করি তাদের উপর, এদের দ্বারা আমাদের কিছু উপকার হবে, বরঞ্চ তারা আমাদেরকে রক্ত চুষার মতো আমাদের থেকে চুষে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সমস্ত কাজে ভরসা করতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? আপনি যত বড় জালেমের সামনে পড়েন না কেন, আল্লাহর কাছে ভরসা করবেন। সমস্ত জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা কোনো না কোনো রাস্তা বের করে দিবেই। জ্বলন্ত প্রমাণ আমরা জানি, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবলে পড়েছিল, ফেরাউনের জুলুমের শিকার হয়েছিল, ফেরাউনের সেই ভয়ঙ্কর স্টিম রোলার আক্রমণের মধ্যে পড়েছিল। শুধু ফেরাউন একাই ছিল না, ফেরাউনের সাথে 10-12টি গোত্র ছিল, তারা ছিল মুসলিম। আমাদের দেশে যেরকম ধরেন আমাদের উপজাতি কিছু রয়েছে, তারা অনেকেই কিন্তু মুসলিম, কিন্তু তাদের ভাষাগত তাদের চলার ক্ষেত্রে তাদের গোত্রগুলো খুব ভিন্ন। পয়গম্বর মুসার সময় 12টি গোত্র ছিল, তারা মুসলিম ছিল। পয়গম্বর মুসার কাছে এসে আশ্রয় চেয়েছে। পয়গম্বর মুসা তো নবী ছিলেন, তার দলে ইসলামের দলে আসতেছে মানুষ। ফেরাউন তো তাদেরকে মারতে মারতে জুলুম করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, তখন ফেরাউন একবার আলটিমেটাম দিয়ে দিল। এক সময় সর্বশেষ দেখেন আল্লাহ তাআলা কি কৌশল, কেউ যদি জুলুম করতে করতে একেবারে শেষ সীমায় পৌঁছে যায়, তখন তাদের জবান দিয়ে এমন কিছু কথা বের হয়, সেই কথাগুলো তাদের পতনের কথা, ধ্বংসের কথা বের হয়ে যায়। কথা কয় না? মুসা বলেছিল, ফেরাউন বলেছিল, হে মুসা, আগামীকালকে তুমি সহ তোমার দল বলদেরকে, বনি ইসরাঈলদেরকে শুলিতে চড়ায়া তাদেরকে হত্যা করো। পা দুটাকে উল্টা পাশে দিব, হাত কাটবো এক পাশে, পা কাটবো আরেক ভাবে, ফাঁসি দেবো আরেক ভাবে। তখন কি ভয়ঙ্কর!
বাঁচার তো রাস্তা নাই, কি করবে? আল্লাহ তাআলা ওহী দিয়ে দিলেন, হে মুসা, আগামীকাল সকাল হওয়ার আগেই তুমি রাতের বেলায় তুমি তোমার বনি ইসরাইলদেরকে নিয়ে তুমি অন্য কোথাও চলে যাও, আশ্রয় কেন্দ্রে চলে যাও, মিশরে চলে যাও, থাকার দরকার নেই এখানে। নির্দেশ দিয়ে দিলেন। 12টি গোত্রকে নিয়ে সুন্দর করে বের হয়ে চলে যাইতেছে। লক্ষ্য করে শুনেন, ভরসা করতে হবে কার কাছে? মুমিনদের একাধিক গুণের থেকে একটা গুণ হইলো, বৈশিষ্ট্য হইলো, আমরা যত বিপদে পড়ি না কেন, শত্রু আমার সামনে, শত্রুর কাছে আমাদের মাথা নত করা যাবে না। ভরসা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বলতেছে কি বলতেছে? বাস 12টি গোত্রকে নিয়ে সুন্দর করে চলে গেল। 2টা রাস্তা ছিল এখান থেকে পাড়ি দেওয়ার জন্য। কথার কথা, ওই সময় আমরা এখন যদি ভারতে চলে যাই, আমার এই দিক থেকে বুড়িবাড়ি দিয়ে যাওয়ার রাস্তা আছে ভালো, আমাদের মঙ্গলহাট দিয়ে যাওয়ার রাস্তা আছে ভালো। কিন্তু ঘটনাক্রমে ওই মুসা আলাইহিস সালাম, আল্লাহর কৌশল বুঝা বড় দায়। মুমিনদেরকে আল্লাহ কখনো বিপদে ফেলায় না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সর্বদাই সাথে থাকেন। মুসা আলাইহিস সালাম 12টি গোত্রদেরকে নিয়ে যখন চললো, যাইতে 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 স্থলভাগের রাস্তা ভুলে গিয়ে সমুদ্র সেই লোহিত সাগরের দিকে চলে গেল। সকাল হয়ে গেল, ওইদিকে খবর পাইল ফেরাউন যে মুসা তার দলবলদেরকে নিয়ে 12টি গোত্রদেরকে নিয়ে সে পালিয়ে চলে গেছে। কোথায় গেছে? তার তো ওই সময় খোঁজাখুঁজি করতে 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 যাইতে যাইতে সকাল যখন হয়ে গেল, দেখতেছে এই তো মুসার দল, সামনে নদী, সাগর, লোহিত সাগর। আর ওই পাশে দেখতেছে ফেরাউন চলে আসছে, তার সৈন্যবাহিনী চলে আসছে। মুসার সাথে যারা ছিল তারাও অবাক হয়ে রয়েছে, কি রে, এখন তো আমাদের বাঁচার রক্ষা নাই, এই তো মুসা, এই তো ফেরাউন এবং তার সৈন্যরা, আমরা এখন কোথায় যাব? বলেন, আমাদের বাংলাদেশেও এমন একটি ইতিহাস এই 2024 সালের 5 আগস্টের আগে আমরা দেখতেছি পুরো জুলাই আন্দোলন হয়েছে, 5 আগস্ট পর্যন্ত আন্দোলন হয়েছে। আমাদের সাধারণ কৃষিজীবী থেকে শুরু করে ব্যবসায়িক থেকে শুরু করে এমন কোন মানুষ নাই যাদের পিঠ দেয়ালের সাথে মিশে যায় না। কথা ঠিক কিনা? এখান থেকে যদি আমরা সফল না হইতাম, আমরাও মনে হয় ওই মানে মারা ছাড়া কিচ্ছু ছিল না। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামদেরকে ওই দিয়ে দিলেন, কোনো দিকে যাওয়ার দরকার নাই, আমি আল্লাহর কাছে ভরসা করো, তোমার হাতের লাঠি দিয়া সাগরে বাড়ি দাও, তোমার 12টা গোত্র পাড়ি দেওয়ার জন্য, নিরাপদে পৌঁছানোর জন্য 12টি রাস্তা তৈরি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এটা ভাই মুমিনদের একটা গুণ, যত বড় বিপদের মধ্যে তারা পড়ে যাক না কেন রে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমাদের কাছে এসেছেন, আমি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের ভিতরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আপনারা ওনার কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে কথা শুনবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহ তাআলা মুসাকে বলতেছে, এরে মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে রে, ওই লাঠিটা নিয়া তুমি তোমার সাগরের মধ্যে একটাবার বাড়ি দিয়া দাও। এ মুসলমান ভাই, সাগরের মধ্যে যখন আঘাত করলো রে, আঘাত করার সাথে সাথে সাগরকে আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিয়া দিলেন, আমার মাজলুম মুমিন বান্দা বান্দীদের জন্য, আমার মুসার জন্য, আমার বান্দা বান্দীদের জন্য তোমরা 12টা রাস্তা পানি তুমি তৈরি হয়ে যাও। 12টা রাস্তা হয়ে গেল। ওইদিকে অনেক লম্বা ইতিহাস। ওই মুসা খুশি হইয়া গেলেন, কারণ হইল আল্লাহর কাছে ভরসা ছিল রে, কারো কাছে ভরসা ছিল না, কারো কাছে মাথা নত করে নাই। সামনে ফেরাউন, হাতের মধ্যে তলোয়ার, মুসাকে সহ মুসার অনুসারীদেরকে, বনি ইসরাইলদেরকে, আমাদের ভাইদেরকে কচু কাটা করে সেই লোহিত সাগরের মধ্যে ফালাইবে রে। আল্লাহ তাআলা সহ্য করে নাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওহী দেওয়ার মাধ্যমে যখন সাগরের মধ্যে বাড়ি দিয়া দিল, বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা নদী হয়ে গেল। এমন ভাবে আস্তে হয়ে গেল রে, মুসা তার দলবলদেরকে লইয়া, 12টা গোত্রদেরকে লইয়া নিরাপদে সাগর পাড়ি দিয়া একেবারে
আশ্রয়স্থল কেন্দ্রের মধ্যে চলে গেল। তারা নদী পাড়ি দিয়ে দাঁড়িয়ে দেখতেছে, এমন ভাবে দেখতেছে আমরা তো পার হয়ে চলে আসলাম রে, আল্লাহ তো আমাদেরকে সাহায্য করেছেন। এখন দেখি ফেরাউন তার দলবল নিয়ে কি করে, কারণ হইল মুসা তো নবী, আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন তোমরা চলে গেছো রে। তারা যখন নদীর ভিতরে নামবে, রাস্তার ভিতরে যখন তারা নামবে রে, তাদেরকে আমি আল্লাহ তাআলা পানি দিয়া সমান করে দিয়া রাস্তাটাকে মোচন করে দিয়া চুবায়া চুবায়া তাদেরকে একেবারে নিহত করে ফেলব। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, হে আমার গোত্রের লোকেরা রে, কোথাও যাওয়ার দরকার নাই রে, দাঁড়ায়া দাঁড়ায়া থাকো, আমাদের টেনশন নাই রে, আমাদের আর কোনো ভয় নাই, আমাদের আর কোনো চিন্তা নাই। এ মুসলমান ভাই, ফেরাউন খুশি হইয়া গেল রে, মুসা বাঁচতে পারবে না, তার দলবল বাঁচতে পারবে না, একটা বনি আদম সন্তান টিকে থাকতে পারবে না রে। চলো না চলো না, এই যে 12টা রাস্তা রয়েছে, আমরা পাড়ি দিয়া আমরা নদীটা পাড়ি দিয়া সাগর পাড়ি দিয়া মুসা সহ তার দলবলদেরকে আমরা নিহত করে ফেলবো। এর মুসলমান ভাই, আল্লাহ তাআলার ইতিহাস, আল্লাহ তাআলার কৌশল বুঝা বড় দায়, বুঝা বড় দায়। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করতে চায়, তার মেধার ভিতরে, তার ব্রেনের ভিতরে বোকা এমন কিছু ইনফেকশন মেরে দেয় রে, ভালোটাও বুঝতে পারে না, খারাপটাও বুঝতে পারে না, একেবারে বোকা 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 হইয়া যায়। ফেরাউন তার দলবলদেরকে লইয়া যখন সাগরের মধ্যে পাড়ি দিল, আল্লাহ তাআলা বললেন, পাড়ি রে, যে প্রভুর ইশারায় তোমরা দাঁড়িয়ে গিয়েছিলে, পাহাড়ের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া রাস্তা হয়েছিলে, সেই প্রভুর ইঙ্গিতে ইশারায় রে, সেই প্রভুর হুকুমে আবার সবার হইয়া লোহিত সাগর হইয়া তোমরা এমন ভাবে ঢেউ দিবারে, মুসা সহ তার দলবল পাড়ি দিয়েছে, আঘাত করে নাই, কষ্ট দাও নাই, বরঞ্চ এখন তোমরা ফেরাউন সহ তার দলবলদেরকে এমন ভাবে মারো, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত স্বৈরাচারীদের ইতিহাস মানব জাতিগুলো তারা পড়বে। সাগরে নামলো, সাথে সাথে চুবায়া 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 একেবারে মুহূর্তের ভিতরে শেষ করে।